নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি কাকরোল ভাপা। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কাকরোল ভাপা বানানোর জন্য প্রথমেই লাগবে কাকরোল। এখানে আমি 4টে কাকরোল নিয়েছি। কাকরোলের খোসাগুলো ছাড়িয়ে এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পোস্ত 1 বড় চামচ, কালো সর্ষে 1 ছোট চামচ, 2টো কাঁচা লঙ্কা, নারকেল কোড়া এখানে আমি নিয়েছি 2 বড় চামচ নারকেল কোড়া। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর যা যা লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। প্রথমে কাকরোলগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে আমি কাকরোলগুলো ভেজে নেব। আমি কাকরোলগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে নিয়েছি। এই দেখুন কাকরোলগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বাকি কাকরোলগুলোকে এইভাবেই ভেজে নেব। ভাপাটা রান্না করার জন্য টিফিন বাটি নিয়েছি। এর মধ্যে আমি সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুনটাকে মিশিয়ে নেব সর্ষে, পোস্ত আর নারকেল বাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো টক দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ টক দই। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাকরোলগুলো। কাকরোলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটিগুলো ধুয়ে সামান্য একটু জল, জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি কাকরোলের সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকেও মিশিয়ে নেব। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে চিনি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু নারকেল বাটা ব্যবহার করেছি তাই এর মধ্যে আর চিনি ব্যবহার করছি না। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ভাপে রান্না করে নেব। ভাপাটা রান্না করার জন্য কড়াইতে জল বসিয়েছি। জলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে কড়াই জলটা যেন খুব বেশি না হয়ে যায়। এখন আমি আঁচটাকে মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢেকে দেব ভাপাটা রান্না হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি প্রথমেই গ্যাসটাকে বন্ধ করে দেব, তারপর ঢাকনাটা খুলে দেব। এখন টিফিন বাটিটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তুলে নিয়ে পরিবেশন করব। এই দেখুন টিফিন বাটিটা আমি তুলে নিয়েছি। টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি টিফিন বাটিটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কাকরোলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর তৈরি হয়ে গেল কাকরোল ভাপা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারা নিরামিষের দিনে বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল কাকরোল ভাপা।